যে খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আজকেই তার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল, চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন, শরীরের অবস্থা ভালো না। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, গণ অধিকার হেফাজত, চরমোনাই, খেলাফত সবাই তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এই খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে কখনো মাথা নত করে নাই। এই জন্যই ভারত তাদের বিরুদ্ধে এত আক্রোশ, যে পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র। তাম পৃথিবীর ডাক্তার যদি এক জায়গাতে হয়, খালেদা জিয়ার যদি মৃত্যু হয় 10 মিনিট বাঁচিয়ে রাখতে পারবে? 10 সেকেন্ড, 1 সেকেন্ড? তা আপনারা বলতেছেন কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা তো নাস্তিকদের বিশ্বাস, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমাদের ইমান পাকাপোক্ত, আমাদের বিশ্বাস আল্লাহ যখন যাকে মৃত্যু দেবে, 1 সেকেন্ড মৃত্যু আগেও হবে না, 1 সেকেন্ড মৃত্যু পরেও চিকিৎসা হলে ওসিলে সুস্থ করে দিতে পারে কে? আল্লাহ, সব ডাক্তারের বড় ডাক্তার। এই বাংলাদেশের 2 জন নেত্রী, একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর একটা হলেন জননেত্রী কাঁঠাল রানী হাসিনা। এই 2 নেত্রীর পার্থক্য কি লক্ষ্য করে দেখেন। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তামাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে। তামাম দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা চায়, আর তামাম দেশের মানুষ হাসিনের ফাঁসি চায়। কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। পার্থক্য এই জায়গায়। তাহলে 2 জন কি আমল নামা করলো? একজনের মানুষ ফাঁসি চায়, আর একজনের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এর কারণ একটাই, খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ওই ভারতের হিন্দুদের সাথে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আজকেই তার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল, চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন, শরীরের অবস্থা ভালো না। অনেকেই বলেছেন যে খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেকে অনেকভাবে কথা বলে, গুজব ছড়াতে চায়, কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই, এই দেশের যিনি একজন জননেত্রী, মানুষের ভালোবাসার মানুষ, তার এই মুমূর্ষ অবস্থায়, এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব। সে বেঁচে আছে না মারা গেছে তার চিকিৎসকরা বলবে, তার পরিবার বলবে, তার ফ্যামিলিরা বলবে, তারাই ভালো সিদ্ধান্ত জানে, তারাই জানিয়ে দেবে। আমাদের দেশের মানুষের দায়িত্ব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, গণ অধিকার হেফাজত, চরমোনাই, খেলাফত সবাই তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী, যিনি তার জীবন যৌবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য। অল্প বয়সে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি হারিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হয়েছে। তার এই অবস্থায় তিনি তার সন্তানকে হারিয়েছে। আর এক সন্তান দেশের বাইরে 17 বছর হয়ে গেল, এই দেশের ভেতরেই তিনি অবস্থান করেছে। তারপরে তিনি দেশ ছেড়ে যায়নি। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালিমের কাছে মাথা নত করেনি। গত 16 বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, জেলে বন্দী থেকেছে, তাও দেশ ছেড়ে যায়নি, জালিমের কাছে মাথা নত করেনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং খালেদা জিয়ার শুধু রাজনৈতিক পরিচয় নয়, এই খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে কখনো মাথা নত করে নাই। এই জন্যই ভারত তাদের বিরুদ্ধে এত আক্রোশ, যে পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র। আমরা যেই দলই করি না কেন, সত্যকে স্বীকার করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সফল রাষ্ট্রপতি বাংলাদেশে এখনো কেউ হতে পারেনি।
মাত্র 3.5 বছরের ভেতরে তিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন এবং ধর্মী ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছিল। এমনকি সৌদি আরবে আরাফার ময়দানে নিমের বাগান করে গেছে, এখনো নিম গাছ আছে। তাম পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচে বসে তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং তারা দেশের জন্য কাজ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 3 বারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ, আমরা তো জানি আপনি সব ডাক্তারের বড় ডাক্তার। তাম পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায়, আল্লাহ যদি চিকিৎসা শুরু করে, কোনো ডাক্তারের প্রয়োজন আছে? আমরা তো জানি ডাক্তার হলে ওসিলে, চিকিৎসা অসুখ ভালো করার মালিক কে? আমরা ওই আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ এই দেশের জন্য যিনি এত কাজ করলেন, ওই জননেত্রী বেগম খালেদা জিয়াকে, আপসহীন দেশ নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ তার উপরে রহম করুন, বলেন আমিন। আল্লাহ তাকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। তার কারণ বর্তমানে বাংলাদেশ যে সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত তার বেঁচে থাকাটা বড় প্রয়োজন। এই দেশের এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। খালেদা জিয়া মৃত্যুর কোলে পড়ে আছে, অথচ তার একমাত্র ছেলে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না। কি মনে করছেন আপনারা, ষড়যন্ত্র আছে না নাই? তারেক জিয়া কেঁদে কেঁদে বলতে বাধ্য হয়েছে, দেশে ফেরা আমার একক কোনো সিদ্ধান্ত নয়, এর ভেতরে ষড়যন্ত্র আছে। তার মানে ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি, আমেরিকা ষড়যন্ত্র বন্ধ করেনি। অন্তত আগামী নির্বাচনের পরে এই দেশ সঠিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ থেকে এই দেশের জন্য কাজ করার জন্য তৌফিক দিক, বলেন আমিন। খালেদা জিয়ার জন্য দোয়া করলাম দেখে মন খারাপ করলেন, রাগ করলেন, কষ্ট পাইলেন? ভালোকে ভালো বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আজকে খালেদা জিয়া সফল হয়ে গেছে, মসজিদে মসজিদে তার জন্য দোয়া হচ্ছে। আমরা হুজুরেরা মাহফিলে দোয়া করতেছি, যেরকম আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে তামাম দেশের মানুষ তার জন্য দোয়া করেছিল, একই রকম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে তামাম জাতি তার জন্য দোয়া করতেছে। তার মানে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া, আল্লামা সাঈদী, এরা দল মতের ঊর্ধ্বে এই দেশের সম্পদ। আল্লাহ তাআলা রহম করুক, বলেন আমিন। তামাম পৃথিবীর ডাক্তার যদি এক জায়গাতে হয়, খালেদা জিয়ার যদি মৃত্যু হয় 10 মিনিট বাঁচিয়ে রাখতে পারবে? 10 সেকেন্ড, 1 সেকেন্ড? তা আপনারা বলতেছেন কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা তো নাস্তিকদের বিশ্বাস, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমাদের ঈমান পাকাপোক্ত, আমাদের বিশ্বাস আল্লাহ যখন যাকে মৃত্যু দেবে, 1 সেকেন্ড মৃত্যু আগেও হবে না, 1 সেকেন্ড মৃত্যু পরেও চিকিৎসা হলে ওসিলে সুস্থ করে দিতে পারে কে? আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি বেগম খালেদা জিয়াকে নিজ অনুগ্রহে সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। আর দেশের মানুষকে বলবো, গুজব ছড়াবেন না, মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। রাসূল হাদিসের মধ্যে বলেছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, যে ওই ব্যক্তি যা শোনে তদন্ত না করেই তা প্রচার করে। আপনি যা শুনবেন তাই প্রচার করবেন। একজন বললো সিল আপনার কানলে চলে গেছে, কানে হাত নেড়ে দৌড়ানো শুরু করবেন, এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাজ্যেও তো গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না, শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য বলতে চাই। ফাতেমা ডাক দে বলে, স্বামী গো, ওই গভীর রজনীতে স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল। নবী আমাকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, তোমার যে কোনো সময় মৃত্যু হতে হবেই, এটা বলার কোনো সুযোগ হতে। আপনি যদি বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু হতে পারে, মৃত্যু হতে পারে, মৃত্যু আসতে পারে, বাঁচতেও পারে, হতে পারে, এটা বলতে পারবেন, কিন্তু হবেই, এখনই হবেই, এটা বলার কোনো সুযোগ। আল্লাহ তাআলা এটা বলেন, আল্লাহ তাআলা ভালো জানে, দুনিয়ার কেউ জানে না। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, যাকে বলা হয় গায়েবের চাবিকাঠি। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারে না, এমনকি নবীও বলতে পারত
এক নম্বর হলো কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। দুই নম্বর হলো কখন কার কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তিন নম্বর স্বামী স্ত্রী মিলামেশার পরে ওই যে স্বামী স্ত্রী মিলামেশার পরে এক ফোঁটা বীর্য ওই মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে ছেলেটা ছেলে হবে নাকি মেয়ে হবে, ভালো হবে নাকি খারাপ হবে, সঙ্গে সঙ্গে কেউ বলতে পারবে। আর আকাশের মধ্যে মেঘ ঘুরে বেড়ায়, কোন মেঘে বৃষ্টি হবে কোন মেঘে বৃষ্টি হবে না এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আর পাঁচ নম্বর হলো আগামীকালকে আপনি কি খাবেন কি উপার্জন করবেন এই রিজিকের সন্ধান আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে পাঁচটার মধ্যে একটা হলো মৃত্যু। এই জন্য ফাতেমা ডাকতে বলে স্বামী আমার মনে হয় আজকে গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আলিমাটির মধ্যে পড়ে গেলেন। ফাতেমা ডাকতে বলে স্বামী এমন করে কাঁদবেন না, এমন করে হল ঢেলে হবেন না, এই দুনিয়াতে এসেছি একদিন বিদায় নিয়ে চলে যেতে হয়। বরং আপনার কাছে অনুরোধ করে বলি আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে কবর করে নেবেন। আপনার কাছে তিনটে ওসিয়ত করতে চাই। এক নম্বর ওসিয়ত হলো আমার মৃত্যুর পরে আপনি ভালো কোনো দিনদার মেয়ে দেখে বিবাহটা করে নেবেন। দুই নম্বর চাও হলো আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, রাতের বেলায় আমার লাশটা কবরের মধ্যে দেবেন। আর তিন নম্বর চাও হলো আপনি আমার স্বামী কবর করাবো আপনার জন্য কষ্ট হতে পারে, নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে আপনি কবরটা খোঁড়ায় নেবেন। আলী ঘর থেকে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে আবু জরের ঘরের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয় ওই রকম ফোপায় ফোপায় কান্না করা শুরু করলেন। আবু জর ঘরের দরজা খুলে আলীকে ডাকতে বলে আলী জীবনে কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, এমন করে তুমি কান্না করো নাই, আজকে তুমি কেন কান্না করো কারণ জানতে চা। আলী বলে আবু জর রে আজকে কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হয়তো বা হাসান হোসাইন তার মাকে হারাবি। তোমার কাছে অনুরোধ করে বলে জান্নাতুল বাকির ভেতরে ওই পূর্ব কোনায় গিয়ে ফাতেমার জন্য একটা কবর করো। হযরত আবু যর ঘরের মধ্য থেকে বের হয়ে কাদের মধ্যে কোদাল নেওয়ার পরে লক্ষ্য করে দেখে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ সবুজ রঙের বাতি জ্বালাইয়া রেখেছে। ওই বাতি বরাবর বরাবর আবু যর কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাকতে বলে কবর খবরদার খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দার নে ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন আখিরি জামানার পয়গম্বর নবীর মেয়ে ফাতেমা। এই রকম বলে বলে কবরকে যখন বলে কিছুক্ষণ পরে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জানে না আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে না, আমি কবর আসাদুল্লাহ ইল গালিব আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। জামালপুরে গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ। যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর আলীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর শুনবে আমল। এই জন্য 2 দিনের দুনিয়া কিসের ক্ষমতা কিসের অহংকার। ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড় দেবে না। এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেব, এতদিন যা করেছি ভুল করেছি, এই বাকি জীবনটা ভালো ভালো আমল দিয়ে কাটানোর মতো চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, জিকির করব। আমুলিয়তের জিন্দেগি গঠন করেন। আমুল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমুল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। কবরের কথা শোনার পর আবু যর কবর ছেড়ে পালিয়ে গেলেন। আলী ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে। ডান হাত দিয়ে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাত দিয়ে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেই কাপড়ের কাপড় পরে ঘরের মধ্যে শেষ ঘুমাই গেছে। আলী ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে ডাক দে, বলে সালাক রে ফাতেমা, তুমি বড়ই সালাক। হাসান হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেও তুমি শেষ ঘুমাই গেলে। কিন্তু সকালবেলা হাসান হোসাইন যখন মা মা বলে ডাকবে, তখন আমি হাসান হোসেনকে কেমন করে তার মার সাথে কথা বলবো। আলী স্ত্রী কাদের মধ্যে নিয়ে গভীর রজনীতে জান্নাতুল বাকির দিকে যাওয়া শুরু করলেন। জান্নাতুল বাকির দরজার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আবু যর কবর ছাড় রে, আবু যর তুই কবর ছাড়। আবু যর কোথায় কবর ছাড়বে? অনেক আগে কবরের কথা শোনার পরে ভয়ে কবর ছেড়ে পালিয়ে চলে গেছে। আলী কবরের কাছে যাওয়ার পরে নিজে নিজেই তার স্ত্রীর লাশটা কবরের মধ্যে দাফন করে দিয়ে কবরটা সম্পূর্ণ করার পরে লক্ষ্য করে দেখে আকাশের উপরে যেই সবুজ বাতি ছিলেন ওই বাতিটাও নিভাই চলে গেছে, বন্ধ হয়ে চতুর্দিকে অন্ধকার। নিচের দিকে তাকিয়ে দেখে ফাতেমার কবরটাও খুঁজে পাওয়া যায় না। আলী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ ফাতেমাকে চিনতে পারলাম না। গভীর রজনীতে এই জান্নাতুল বাকির মধ্যে তাকে কবর দিলাম, তার কবরটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলে, আলী রে, ফাতেমা দুনিয়াতে এত পর্দার বিধান মেনে চলেছে, আমি আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছি। এই জন্য ফাতেমার কবরটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জহুরা মানে হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা সবাই কানে কানে শুনি, কিন্তু চোখে দেখতে পারি না। এইরকম ফাতেমা এত বেশি পর্দার বিধান মেনে চলেছে, যুবতী হওয়ার পর থেকে 4 জন পুরুষ ব্যতীত এই দুনিয়ার কারোর সঙ্গে দেখা করে নাই। 1 নম্বর আসাদুল্লাহিল গালিব হযরতে আলী, 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন। এই ফাতেমা এত পর্দার বিধান মেনে চললেন, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে কবরটাকেও মিশে দিল। এই যে জামালপুর গাইবান্ধার মা বোনেরা, আপনাদের জন্য বলি, নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি করতে পারেন আল্লাহ আপনাদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন।